স্পষ্টভাবে বলি, আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আসুন আমরা এক থাকি, একতাবদ্ধ থাকি। আমরা আওয়ামী ফ্যাসিজমকে আমরা ধ্বংস করি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের সমস্ত সেক্টরে, প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে। সুতরাং শুধুমাত্র যদি আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্মতৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, হাসিনা রেজিম শেষ, না। হাসিনা পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, হাসিনার পতন। কিন্তু এখন আমরা যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে আমরা নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। আমাদের কথা হলো যে দেখেন, আপনার 91 সালে আপনার 90-তে যে অভ্যুত্থান হলো, এরপরে 91-তে জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হলো। এর ফলাফল কি হলো? জাতীয় পার্টি 25টি আসন পেল এবং পরবর্তীতে জাতীয় পার্টি পুনর্বাসিত হলো। এরপরে কি হলো? এরপরে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে ফেলেছে। তারা কেনা বেচার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এইবার যদি আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ না করতে পারি, আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে কিন্তু ওই জাতীয় পার্টির মতন আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং একটা সময় গিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তখন কি হবে, কি হতে পারে একবার কল্পনা করেন। সুতরাং প্রত্যেককে আমি বলবো, নিজেদের ভিতর কামড়াকামড়ি, মারামারি এগুলো বন্ধ করুন। এই মুহূর্তে এক থাকতে হবে। বিশেষ করে